নমস্কার বন্ধুরা, আজ আমি আছি পৃথিবীর সর্বপ্রথম রামকৃষ্ণ মঠে। সেটি হলো বরানগর রামকৃষ্ণ মঠ। এই বরানগর রামকৃষ্ণ মঠটি আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, কীভাবে আপনারা এই মঠে আসতে পারবেন। তাছাড়াও এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, মন্দির দর্শনের কী টাইমিং আছে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে। তাছাড়াও আমি চেষ্টা করব এই মঠের সম্পূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু। বরানগর রামকৃষ্ণ মঠে আসতে হলে আপনাদের প্রথমে আসতে হবে বাসে করে সিথির মোড়ে, কিংবা আপনারা ট্রেনে করে আসলে দমদমে নেমে সেখান থেকে সিথির মোড়ে আপনাদের আসতে হবে। সিথির মোড় থেকে যে কোনো অটো ধরবেন, অটো ধরে আপনাদের চলে আসতে হবে বরানগর বাজার মোড়ে। বরানগর বাজার মোড় থেকে পায়ে হেঁটে একটুখানি বাদিকে গেলেই দেখবেন জলধর ঘোষের মিষ্টির দোকান আছে। এই গলি দিয়েই আপনাদের একটু হেঁটে চলে আসতে হবে, আর আপনারা পৌঁছে যাবেন বরানগর রামকৃষ্ণ মঠে। ডেসক্রিপশন বক্সে আরও ভালো করে আমি জানিয়ে দেব। বরাহনগরের প্রামাণিক ঘাট রোডে টাকির জমিদার মুন্সিবাবুদের একটি বাগান বাড়ি ছিল। সেই বাড়িটি জরাজীর্ণ অবস্থাতেই ছিল এবং সেই বাড়ির দেখাশোনা করতেন ভুবন দত্ত নামে এক ব্যক্তি। জরাজীর্ণ এবং পরিত্যক্ত অবস্থায় বাড়িটি অনেক দিন পড়েছিল। জরাজীর্ণ এবং জঙ্গলে আবৃত এই বাড়িটি শিয়াল এবং সাপের কারণে বহুদিন কেউ ভাড়া নেয়নি, তাই সকলে তাকে পোড়ো বাড়ি বলতো। 1886 সালের আশ্বিন মাসেই সেই জরাজীর্ণ বাড়ি ভাড়া নিয়েই স্বামীজির নেতৃত্বে গড়ে উঠেছিল যুগাবতার ঠাকুরের নামাঙ্কিত প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ, বরাহনগর রামকৃষ্ণ মঠ। আজ সেই বরানগর রামকৃষ্ণ মঠই আপনাদের ঘুরিয়ে দেখাবো, যেখান থেকেই প্রথম রামকৃষ্ণ মঠ এবং মিশনের বৈরাগ্য অঙ্কুরিত হয়েছিল। তার সাথে শুনে নেব অতীত দিনের কথা, যা আজও ভক্তদের মনকে শিহরিত করে। একদিন অফিস থেকে ফিরে ঠাকুরের রসেরদার সুরেন্দ্রনাথ মিত্র ধ্যানে বসেছিলেন। এমন সময় পেলেন দিব্য দর্শন। ঠাকুর তাকে দেখা দিয়ে বললেন, তুই কি করছিস? আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আগে তার একটা ব্যবস্থা কর, তারপর ধ্যান করবি। তিনি তখনই ছুটে গেলেন নরেনের কাছে। সব ঘটনা বর্ণনা করে ছলছল চোখে বললেন, ভাই নরেন, আগে একটা মাথা গোজার ব্যবস্থা করো, যেখানে ঠাকুরের ছবি ভস্মাদি রেখে নিত্য পুজোর ব্যবস্থা করা যায়, যেখানে তোমরা অর্থাৎ কানকাঞ্জন ত্যাগী ভক্তরা সবাই মিলে এক জায়গায় থাকতে পারো। আমরা অর্থাৎ গৃহীরা মাঝে মধ্যে সেখানে গিয়ে থাকতে পারবো। আমি কাশীপুরে যেমন প্রতি মাসে টাকা পাঠাতাম, এখানেও তেমন পাঠাবো। নরেন সুরেনবাবুর মুখে এই কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। বন্ধু ভবনাথকে একটা বাড়ি খুঁজে দেওয়ার দায়িত্ব দিলেন। মাসিক 11 টাকার বিনিময়ে বরানগরে সেই পুরো বাড়িটি ভাড়া নেওয়ার ব্যবস্থা করলেন। স্বামীজি গুরুভাই তারক মহারাজকে চিঠি লিখলেন। সেই সময় তিনি কাশীধামে ছিলেন। চিঠিতে তারক মহারাজ তক্ষুনি কলকাতায় ফিরে এলেন। স্টেশন থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে প্রথমে তিনি বলরাম ভবনে গেলেন। সেই ঘোড়ার গাড়ি করেই নরেন এবং রাখালকে নিয়ে তারক মহারাজ পৌঁছালেন এই বরানগর মঠে। ইতিমধ্যেই সুরেন মিত্রের নির্দেশে ঠাকুরের জিনিসপত্র ছবি সব বলরাম ভবন থেকে বরাহনগর মঠে পৌঁছেছিলেন গোপালচন্দ্র ঘোষ অর্থাৎ ছোট গোপাল। আর মঠের সকলের খাবার রান্নার জন্য এক ব্রাহ্মণ রাঁধুনি এলেন। তারক মহারাজ আগেই গৃহত্যাগ করেছিলেন, তাই স্থির হলো বরাহনগর মঠে তিনি দিনরাত সবসময় থাকবেন। তিনিই ছিলেন রামকৃষ্ণ মঠের প্রথম ত্যাগী স্থায়ী সন্ন্যাসী। এর কয়েকদিন পর বুড়ো গোপাল দাদা ও লাটু দাদা বরাহনগর মঠে স্থায়ীভাবে থাকতে আরম্ভ করলেন। তারপর এলেন কালী ও শশী মহারাজ। নরেন, শরৎ ও রাখালরা তখন নিজেদের বাড়ি থেকে মঠে আসা যাওয়া করতেন, আবার কখনো কখনো তারা মঠেই থেকে যেতেন। বাড়ি ভাড়া, রাঁধুনির বেতন এবং সকলের খাওয়া খরচা তখনকার দিনে মাসিক প্রায় 100 টাকা খরচা হতো। সব খরচ বহন করতেন সুরন মিত্র মশাই নিজেই। তাই স্বামীজি নিজেই তাকে
নিজের লেখায় বরাহনগর মঠের প্রতিষ্ঠাতা বলে ঘোষণা করেছিলেন। কাশীপুরে থাকার সময়েই ঠাকুর নরেনকে নেতা নির্বাচন করে দিয়েছিলেন, তাই স্বামীজির নির্দেশেই মঠ পরিচালিত হতো। সেই সময় স্বামীজি ছিলেন সকলের আশা ভরসা সুখ সান্ত্বনার কেন্দ্রস্থল। ঠাকুরের সেবা পূজা জপ ধ্যান সাধন ভজন গান বাজনা বেদ পুরাণ শাস্ত্র পাঠ করে একবেলা খেয়ে কোনো মতে দিন অতিবাহিত করতেন ঠাকুরের ত্যাগী সন্তানরা। 1887 সালের জানুয়ারি মাসে বরাহনগর মঠে ঠাকুরের 12 জন ত্যাগী সন্তান নরেনের নেতৃত্বে শাস্ত্রবিধি মেনে বিরজাহোম করে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করলেন। তারপর থেকে তাদের জীবনে বৈরাগ্য এবং আধ্যাত্মিকর মাত্রা আরও বৃদ্ধি পায়। জপ ও ধ্যান করেই সারাদিনের বেশিরভাগ সময় তারা কাটাতে আরম্ভ করেন। দুঃখ দারিদ্র্য অপমান অনাহার রোগ যন্ত্রণা প্রভৃতি সহ্য করে ঠাকুরের ত্যাগী সন্তানরা ঠাকুরের দেখানো পথে কঠিন জীবন পালন করেছিলেন। তাদের সেই ত্যাগী রামকৃষ্ণ সংঘকে আজ বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করেছে, তার সাথে ধর্ম এবং মানুষের জীবনকে সার্থকতা দান করেছে। 1886-1892 সাল পর্যন্ত বরাহনগরেই ছিল প্রথম মঠ। তারপর মঠ আলমবাজারে স্থানান্তরিত। বরাহনগরের বাড়িটি আবারও জীর্ণ। তারপর 1897 সালের ভয়াবহ ভূমিকম্প প্রায় পুরো বাড়িটি ধ্বংস হয়ে যায়। এর 81 বছর পর 1963 সালে স্বামী রামানন্দের নেতৃত্বে বরাহনগরের স্থানীয় লোকেরা বরাহনগর মঠ সুরক্ষা সমিতি নামে একটি কমিটি গঠন করেন, যার উদ্দেশ্য ছিল বরাহনগর মঠ যেখানে অবস্থিত সেই জমিটি সংরক্ষণ, সেইখানে মঠ পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা করা। সময়ের সাথে ওই এলাকা জুড়ে অনেক বাড়ি দোকান এবং বস্তি গড়ে ওঠে। তবুও বরাহনগর মঠ সুরক্ষা সমিতি বাগানের একটি অংশ দখল করতে সক্ষম হয়, যেখানে বরাহনগর মঠ ছিল। সেখানে তারা চ্যারিটেবল ডিসপেন্সারি, বস্তির দরিদ্র ছাত্রদের জন্য ফ্রি কোচিং সেন্টারের মতন সমাজ সেবামূলক কাজ করতে আরম্ভ করেন। ধীরে ধীরে তাদের সমাজসেবার কাজ বৃদ্ধি পেতে থাকে। এখানে তারা শিশুদের জন্য একটি বিদ্যালয় এবং সাধারণ গ্রন্থাগার খোলেন এবং নিয়মিত বক্তৃতা এবং ধর্মীয় বক্তৃতার আয়োজন শুরু করেন। এরপর 2001 সালে বরাহনগর সুরক্ষা সমিতি রামকৃষ্ণ মঠ এবং মিশনের কাছে লিখিতভাবে সমস্ত জমি হস্তান্তর করে দেন। 2004 সালে এটি বেলুর মঠের একটি স্থায়ী শাখায় পরিণত হয়। অনেক আইনি ঝামেলা পেরিয়ে সকলকে পুনর্বাসন দিয়ে তারপর বরাহনগর মঠ পুনরায় প্রতিষ্ঠিত করে আবার নতুন করে মঠ ভবন গড়ে তোলা হয়। এইভাবে আজও চলছে বরাহনগর মঠ ও মিশন, আত্র এবং দরিদ্র সেবায় সম্পূর্ণ নিয়োজিত। এখানে দুপুরের ভোগের প্রসাদের ব্যবস্থা আপাতত কিন্তু নেই। এখানে দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আপনারা চাইলে একটা দিন খুব সুন্দরভাবে কাটিয়ে যেতে পারবেন স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত এই বরাহনগর রামকৃষ্ণ মঠে, যা রামকৃষ্ণ মঠের সর্বপ্রথম প্রতিষ্ঠিত একটি মঠ। বিভিন্ন যেসব অনুষ্ঠান এই বরাহনগর রামকৃষ্ণ মঠে হয়, সেই সময় এখানে কিন্তু ভোগের প্রসাদ বিতরণ করা হয়। আর এখানে কিন্তু দীক্ষা নেওয়ারও ব্যবস্থা রয়েছে। অফিসে এসে আপনাদের সামনাসামনি যোগাযোগ করে এনাদের সঙ্গে কথা বলে নিতে হবে, তাহলে আপনারা এখানে কিন্তু দীক্ষাও নিতে পারবেন। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটি হলো নবনির্মিত অনুষ্ঠান হল। বিভিন্ন অনুষ্ঠান এখানে কিন্তু আয়োজিত করা হয়। এই ছিল পৃথিবীর সর্বপ্রথম রামকৃষ্ণ মঠের ছোট্ট ইতিবৃত্তি। রামকৃষ্ণ দেব এবং স্বামী বিবেকানন্দ স্মৃতি বিজড়িত এই পৃথিবীর সর্বপ্রথম রামকৃষ্ণ মঠটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার ভিডিওর মাধ্যমে, এবং চেষ্টা করলাম সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার।
আশা করি সমস্ত ইতিহাস এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে গেছেন। তাও যদি কিছু জানার থাকে কিংবা জানানোর থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। বরানগর রামকৃষ্ণ মঠ থেকে আমি জয়ন্ত, টাটা।